ইয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মালিক, আমার মালিক রে আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, ওই 17 বছরের গুলো আল্লাহ 28 বছরের মধ্যে যত পোলাপান আছে এলাকার মধ্যে আল্লাহ সবাইকে আল্লাহ ধৈর্য ধরার মতো তৌফিক দান করে। আল্লাহ আল্লাহ গুলো নির্বাচনে জিততে মালিক এমন উজাইছে আল্লাহ, তিনেতে চাইতে একটা লাড়ি হাতে লই আল্লাহ রাস্তার মাথায় জয় মাথা পর্যন্ত আল্লাহ পাগলের মতো দৌড়ায় বিরোধী পক্ষের বিজয়ী আল্লাহ। আর বিরোধী পক্ষের মানুষগুলো আল্লাহ নির্বাচনে ঠকেছে, ঘরে হাসে আর বাইরে না পোলাপানগুলো খেয়ালে বিজয়বে আল্লাহ। যারা ঠকাফাটি আল্লাহ আল্লাহ যারা বিজয় হইতে পারে না আল্লাহ, তাদের আহাল আত্মীয় স্বজন আল্লাহ যাহারা আছে আল্লাহ, তাদেরকে আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম আল্লাহ। তাহাদেরকে আপনার কুদরতি হাতে আল্লাহ রক্ষা করেন। হইনা সাম্বল গাছের সেহরা গো আল্লাহ, ওই যে সাম্বল গাছের সেরা দিয়ে একটা পিঠের মারলে আল্লাহ মসাদ করে উঠবে, মেয়েদের আড্ডি গুলা টাস টাস করে ছুটে যাবে মালিক আল্লাহ। কে আপনি সবাই ঘুরে বেড়ায় এই ঠান্ডার মধ্যে পিঠের খাইতে পারবে মাওলা আল্লাহ। যে যা খাই খা করলাম মোর গায়ে যেন একটা পরে না মাওলা। ওই শৈতের বুড়া মুই শীতকালে কেন খাইতেই না, মোর এমনি কালা শরীর প্রত্যেকটা দাগ হইয়া যায় আল্লাহ। পোলাপান গুলার একটু ধৈর্য ধারণ করার তৌফিক ধার করেন মালিক আল্লাহ। সেদিনকে দেহি রাস্তার মধ্যে একটা ফুলাই কেউ না ভাইয়া নিজের মাথা দেয়ালের লাগে নিজে মেসাত করিয়ে মারিয়ে মাথায় গুঁজে কাঁচা রক্ত বার করিয়ে ভালাইছে মালিক আল্লাহ। পোলাডার দেখি এমন বলদ মনে হয়েছে আল্লাহ, ওই রকম বলদ মুখ আতালে আলে সেই বলদের কথা মনে পড়ে যায়। ওরে আমার মালিক, আমার দয়ার মালিক রে আল্লাহ। আল্লাহ কার সন্তান আল্লাহ, আল্লাহ কার জানি সন্তান, কার জানো ভাই আল্লাহ, কার জানো ভাগ্য, কার জানো মারব আল্লাহ। ওই পোলা ভানে জোলার কারার কারায় না জানি চার দোকানের সামনে বইয়া, না জানি মাছ বাজারের ফলরে হালাইয়া ববের চুরান চুরাইবে আল্লাহ। কেমনে সবাই এই চুরানি আল্লাহ, সবাইকে আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার দিকে আল্লাহ আপনি নজর রাখেন আল্লাহ। আমার পাইলে আল্লাহ জোলার বিড়াইবে আমি যে হরছি আল্লাহ, আমার সব লেদা ঘুরে করাই বিছায়, ওই ঘুরে করায় কোনো বুস মানে না, জোলার পিড়াই আল্লাহ আমি কল্পনা করতেও পারি রে আল্লাহ। কি অবস্থা হইবে আল্লাহ আমার জীবনে, লাত্তি মারবে সোফার মারবে হায় রে হায়, আগুন লাগাইয়া দেবে পাশে তো হুন্ডাডায় ওরা যেখানে পাবি হেঁটে হেঁটে মারবি। ও মনে কর দুইজন আছে নির্বাচন, সাল্লুর গাড়ি কিন্তু ভাঙবে ভাই, সালোর গাড়ি ভাঙবি, বাংলা লাগলে ভাঙবি বুঝলো না? 30 গ্রাম মেয়েটা পোলাইও 3 কেজি একটা গাড়ি চালায় বুঝো না? রোড রোডনেরে সাকিব পেরে মনে করো ইমরান গাজী যাচ্ছে চেঙ্গি ডুঙ্গি ভাঙি তুমি ভাই জানে বাবা। ভাই ভাই এই আরে সমিতিতে কোনো চাওয়া ব্যস্ত না কই দিলাম কিন্তু আমি। আর ওর কোনা থাকবে আমার কইতে নাই 5000 টাকা দিমু। সমিতির বিষয়টা হ্যাঁ ভাই ঠিক আছে, সমিতির বিষয়টা আমি একলা দেখমু। ওকে ওকে এ বিরাট আইলে শালার আর নলি বলে আমি চালাইলাম ডাইরেক্ট আর গদিমদি চালাই দেবো শালারা, জ্বালাইছো অনেক জ্বালাইছো শালারা। থাম মারিস না কে ভাই মারমু না কা বহুত জ্বালাইছে ভাই। আর আমরা সেতিস না হইছে না হইছে কি একবারে। এবারে তুই যে আমার সামনে লাঠি জাগাইছো, আমরা তো নির্বাচনই যাই নাই, আমরা হলাম এমএম পার্টির লোক, মারামারি করলে তোরা করবি। আরে ভাই বুঝে নাই পোলা পান্না রক্ত তো গরম বুঝেন না, জিতছি না আমরা। আপনি শোনেন আপনি সন্ধ্যার পর চৌরাস্তায় আইবেন, আইলে এখন ডাবল ডিমের মোগলাই একটা ভাই লেগে বরাদ্দ। আচ্ছা ভাই কষ্ট রাখেন না ভাই, আর যদি রায় নাও কিছু করার নাই নাকি। গেলাম ভালো তাই না।
বিসমিল্লাহির রহমানির রহিম। মামা আসসালামু আলাইকুম। মামা আছেন কেমন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। তুমি আছো কেমন? মামা আছি ভালো। এখন এলাকার অবস্থা কি মামা? এলাকার অবস্থা ভালো। মামা কেমন ভালো? পিডিআই পাঠায় কেমন? আবার পিটান পিটায়। মামা আত্মীয় স্বজন কি কোনো ছাড় দেয়? আরে না, ওই আত্মীয় স্বজন পিটায় আরো আগে। হয় মামা শুনছি ওই মগকান্দার কোহিনুরিয়ার স্বামীর তালাক হয়েছে, শুনছেন? কখন তালাক হয়েছে? তালাক হয়েছে, কোহিনুরের স্বামী ওই মগ লাগে ওই পানি তেলের নাম ছেলে। আর ওই কোহিনুরিয়া তো কাটাল করছে, আর ওর মার্কার প্রার্থীতে এমপি হয়েছে, আর নাইতে কোহিনুরিয়ার স্বামীরে ডিভোর্স দিয়েছে। আরে মামা কি বিপদে আছি করতে না, এরম যদি হইবে শয়তানের পরে ভরে দিয়েও তো আমি এ পথে নামতাম না। এখন মামা এখন ওই একটা উপকার হবেন বাবা, আপনার তো জীবন বহুত উপকার করছে, আপনারা ক্ষমতায় আনলেন এত বছর, দেখছেন যে আপনার লাগে আমি কি করছি, করবেন একটু উপকার বাবা? কি উপকার? মামা ওই উপকার হইলে যে এই 2 দিন ধরে বিড়ি টিড়ি খাইতেই না, বুঝছেন? বাড়ির দিয়েও তো বাইরেই না, এই কয়টা দিন ধরে খাতার ফ্যানের মধ্যেই হইয়ে থাই, হাত পাও ঠান্ডায় এক কালি হয়ে গেছে, এইমাত্র কালি এই রোদ দিয়ে একটু শরীর দিয়ে একটু হুগা দিছি। এখন দম আটকে মোর লাগে 2 প্যাকেট বেনসন সিগারেট পাঠাইতে পারেন? না বাবু, মাফ করো। তার দরকার নাই, তাহলে 2 প্যাকেট আকিস বিড়ি করেন। তুই একাল মাথায় গুনে পায় নামনি, মাঝখানে একটুও থামলি না। না মামা চিন্তা যেভাবে মাঝখানে থামার কোনো দরকার আছে? একেবারে মাথা দিয়ে ফাইনাল নিয়ে গেছি, পাঠান যায় বাবা? এবার তুই মোরে ফোন টোন দিস না, ইলেকশনে না যাইও শান্তিতে আছি। তুই তোর মতো থাক, আমি আমার ভাবে থাই। ঠিক আছে বাবা, মুখাটা কিন্তু খাই বাইরে বাইরে নাকি? রাখ, আল্লাহ হাফেজ। হ্যালো, তোর লাগে যারা আছে সব লাগে পাখি মেরার দিকে যা, পাখি মেরা যাই ওই না ওই স্টেশনের আশেপাশে থাক, মুই রহনা দিয়ে আইতেছি। এই যে এঙ্গেজিমে যাই, যাবো অনেক দিকে ফরবরি যাবো। রাখ, টাক্কাল তো আল্লাহ। একটা বাস গাড়ি 100 আর মাইক্রো ধরবি 40। মোটরসাইকেল আচ্ছা তুই কর, বাল্যক কত গা, বাল্যক কত গা বাইলন? তারপরে কি হয়েছে? তো ওজনে কইছে এটাই তো, বাস 100 আর মাইক্রো 40 কইছো তুই, না মাইক্রো 50 লবি আর মোটরসাইকেল 20। হ্যাঁ, আর হয়েছে তোমার ওই শোনো, একটা কথা আমি ক্লিয়ার করে দিই, কাউন্টারে যে পোলার বয় দিয়েছে ওকে ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, কোনো সমস্যা হলে আমার বলবা, আর পুরান কেউ জানি স্ট্যান্ডের মধ্যে না ঢুকতে পারে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু তোমাকে, আমি বারবার সাবধান করে দিয়েছি। কেউ যদি আয় মনে করো শেষ পাওস্তা দিছে কি হইবে এটা আমি বুঝবো। হ্যাঁ, আরে ভাড়াইলে বা তোমার কই, তুমি বোঝো না কথা কইলে মেয়া? কি রাজনীতি করবা তোমরা, কিছু বোঝো? রক্ত মক্ত বাইর করে লাভ মেয়া, যে মেজা আমি বুঝবো মেয়া আসি রে, গলা বালা ভাঙ্গি গেছে, তোমাকে মেয়ে কোনো দরদ আছে মেয়া? খালি আলাদিন সিলে সিলি করা লাগে তোমাকে লাগে, কথা কই একটা বোঝো আর একটা মেয়া। হ্যাঁ, হোটেল ভাত খাইতে কই নেবো। আর এই তোমরা ওই বাস স্ট্যান্ডের পাশে যে হোটেলটা আছে, ওইনি ভাত খাবা। হ্যাঁ, ওইনি খাবা। কি দেখাবি এটা আমার কই দেলাক বেড়ায়, মুর্রা গরু যাবার লাগ খা। হ্যাঁ, দেখা গরু দেখা, আর এই সন্ধ্যার পরে এই বিষয় করে টাকা দিব অনেক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বারবার ফোন দিবি না, আমার গলা ভাঙ্গি গেছে, দেও না আমরা মিছিল দিতে দে। রাখ। হ্যাঁ রাখ রাখ। কি বুঝো বলো, আমাকে বুঝো, কে বুঝি না কিছু। ভাই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। নির্বাচনে তো আপনারা দেখছেন আমার পরিবেশ পরিস্থিতি, আমি কি কোথাও ঝামেলা করছি? কোনো আমার ছেলেপেলারা কোথাও ঝামেলা করছে? না 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 না, সে ছেলেপেলে তো আমার না। এখন যদি কেউ মারামারি গ্যাঞ্জাম এগুলো করে আর বলে যে আমি তার লোক, এটা এটা হবে? আমার কাছ থেকে শিওর হবেন, আমি বলবো আমার লোককে, আমার লোক নাকি এরা বহিরাগত। আমার সাথে নির্বাচনে যে হারছে সে একটা প্রতিপক্ষ, আমার আমার সুনাম নষ্ট করতে চায়, এই জন্য এগুলো করতেছে।
কেন কেন ভাই কেন? আপনারা আমার কথা শুনবেন, আমি কি বলি। জি সেটাই। না না, এই শোনেন, যারা গ্যাঞ্জাম ফ্যাসাদ করে, এই সমস্ত ঝামেলা করে, এরা কেউ আমার লোক না, এরা শুধু আমার নাম বিক্রি করে। আপনারা সাংবাদিক মানুষ, আমি আপনাদেরকে শ্রদ্ধা করি, আমি প্রশাসনের লোকদেরকেও বলছি, কেউ যদি আমার নাম ভাঙাইয়া কোথাও কিছু করে আপনারা ব্যবস্থা নেবেন। আপনাদেরকে বলি আপনারা লেখেন, কিন্তু আমার বিষয় আপনারা দেখবেন। আমি কিন্তু এগুলো জানি না কিছু ভাই। জি লিডার আপনি দেখুন আপনি কিছু জানেন না, তাই নির্বাচনে আমাকে যারা উল্টো করছে কিছু কমু না আমরা। এবার এটা কি তোর বক্তব্য? এটা মিডিয়ার বক্তব্য। মিডিয়ার বক্তব্য আর তোর বক্তব্য কি এক? আমি যেভাবে মিডিয়া ম্যানেজ করা লাগে এভাবে করবো, প্রশাসন যেভাবে ম্যানেজ করা লাগে করবো। তোকে গেম না করছি, যেখানে যেরম লাগে এরম করবো, কথা কম কবি। এদিকের খবর কি? খবর রাস্তাঘাট আয় না তো, কেউ কেউ তো পাইনি। আর মনে করেন যদি স্ট্যান্ড মেস্ট্যান্ড সব লই লইছি, কইছি যে বাইরের কেউ যে নাটকে, অপোজিট পার্টির কেউ যে নাটক তার যে ডোক এর পীড়িত কইছি। দেখো তারপর একটু মিডিয়ার লোকজন সচ্ছল তো, লোক সাবধানে সব কাম কাজ করতে হবে। আরেকটা বিষয় হলে গাড়িগুড়ি সব রেডি হয়েছে? গাড়ি রেডি তো, পাইছি সব? সব পাইছি। কেউ কোন ঝামেলা করে না তো? কেডা ঝামেলা করবে, আমাকে উপরে এরা আছে কেডা এলাকায় আর বর্তমানে। আচ্ছা ঠিক আছে, এই তো কথা বল। আর কোন কথা আছে? আর কথা নাই, এখন আর কি খরচপাতি লাগবে কিছু। খরচপাতি লাগবে কমে? খরচপাতি লাগবে না, আর পোলাপান চালাইতে টাকা পয়সা লাগে না ওদিকে, আমরা তো সব বোঝেনি আর কি। আচ্ছা যা দিব মনে। তার আমরা উঠি নাকি? যা গাড়িগুড়ি সব ম্যানেজ কর, আমরা কিন্তু কালকেই যাইতে পারি। আচ্ছা তাহলে একটু চোখ কান খোলা রাখ সব দিকে, বুঝুই তো একটু সময় লাগবে সবকিছু। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আরে মালা বোলা লাগবে না, মালায় পর্ব গাছ শেষ হইয়ে মালায় গাছ ভরি রে বাড়ি। তাজা ফুলের মালায় শেষে গেছে, একটা প্লাস্টিকের ফুলে। যাই হোক, বাড়ি কই? কুতুবখালি স্যার। ঠিক আছে, খুশি হয়েছি, যাও। স্যার আইছিলাম একটু আপনাদের দরকার স্যার। আমার পোলাটা একটু সুপারিশ করলি আমার পোলাটার চাকরি হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, সুপারিশ করে দেবো। মানে তুমি একটা কাজ করে রাখো, দুইজনের লাখ 10 টাকা দিয়ে দেবো, আমি কই দেবো। স্যার আমি তো আপনার পিছিয়েই খাটছি স্যার, আমি এত টাকা। তুমি আমার লাগে খাটছো, তাই তুমি নির্বাচন টাকা নেও নাই? তুমি কি মাগনা খাটছো? তুমি যে আমারে ভোট দেছো, তুমি টাকা ছাড়া দেছো? এখন যাও, এখন যাও, পরে কথা কম, যাও, ব্যস্ত আছি। আসসালামু আলাইকুম স্যার। সালাম। সারা নির্বাচনে টাকা খাইলাম 4,500, 10 লাখ টাকার ফের এখন পোড়ায়, খালি পোড়ায়। আইস সুপারিশ করা লাগবে, বুঝলে আমি মানুষেরই না। এই নির্বাচনে অনেকে আমার ভালোবাসাও ভোট দিচ্ছে, অনেকে আমার ভোট দিছে, কিন্তু বিনিময় নেছে। যে যেরম দেবে হাতে সেইরম পেট পাতে, হিসাবটা ওই ব্যাকের সবাই লাগে, এটা মাথায় রইস। ঠিক আছে লিডার, কথা ঠিক কইছেন। তাই আমরা উঠি লিডার, স্ট্যান্ডের দিক যাওয়া লাগে। যা যা যাই কাম কাজ কর। সালাম লিডার। আচ্ছা ঠিক আছে, যা যা, থাক থাক যাও। বাবা কাটা ভালো আমার।